আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই প্রতিনিয়ত বদলাতে থাকে রাজনীতির সমীকরণ। শুরুর দিকে ফাঁকা মাঠে বিএনপি খানিকটা স্বস্তিতে থাকলেও সময়ের সাথে সাথে বেড়েছে নানা চ্যালেঞ্জ। দীর্ঘ 15 বছর গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা জামায়াত এখন প্রকাশ্যে বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতাকর্মীদের সাথে জড়িয়ে পড়ছে কথার লড়াইয়েও। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আর এই নতুন দল আত্মপ্রকাশের পর থেকেই পুরোপুরি বদলে গেছে মাঠের রাজনীতি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টেলিভিশনের টকশোর আলোচনায় বিএনপি যা বলছে তার পাল্টা জবাব দিচ্ছেন এনসিপির নেতারা। বিএনপির দায়িত্বশীল নেতারাও পাল্টা বক্তব্য রাখছেন তরুণদের নিয়ে গঠিত দলটি নিয়ে। বিএনপি বলছে ছাত্ররা সরকারি সুযোগ সুবিধা কাজে লাগিয়ে মাঠে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। রাজনীতিতে অপরিণত হওয়ায় দল গোছাতে সময় নিচ্ছে এনসিপি। এই জন্য নির্বাচন পিছিয়ে দিতে চায় এনসিপি, তবে ভোটের চিত্র ভিন্ন হবে বলে দাবি বিএনপির। বিগত নির্বাচনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2001 সালের নির্বাচনে সর্বোচ্চ 17টি আসন পেয়েছিল জামায়াত। 2008 সালে যা নেমে আসে 2টিতে। এরপর জামায়াতের আর কোনো প্রতিনিধি সংসদে যেতে পারেনি, আর ছাত্ররা কখনো নির্বাচনে অংশগ্রহণই করেনি। এমনকি ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতাও নেই তাদের। নির্বাচন নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াতের এখনো 2 থেকে 3% ভোট আছে, তাই ভোটের রাজনীতিতে কিছুটা হলেও তাদের গুরুত্বও আছে। তিনি বলেন, ইতোমধ্যে ছাত্ররা গণ অভ্যুত্থানের গৌরবময় অধ্যায় থেকে সরে এসেছে। তাদের মধ্যে হেলিকপ্টার প্রিয়তা চলে এসেছে। আমাদের কাছে কোনো শক্তি মাথা ব্যথার কারণ নয়, তাই ভোটের রাজনীতিতে ছাত্রদের কোনো গুরুত্ব নেই। সরকার বলছে সংস্কার পুরোপুরি শেষ করতে চাইলে নির্বাচন আগামী বছরের প্রথম দিকে করা সম্ভব হবে। আর নির্বাচনের আগে জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারটিও আমলে নিচ্ছে সরকার। অন্যদিকে বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি করছে, যেখানে বড় বাধা এনসিপি। পক্ষে বিপক্ষে পাল্টা যুক্তিতেও মাঠের রাজনীতিতে বেশ শক্ত অবস্থানে এনসিপি বিএনপি। তৌহিদ হাসান, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।